এই চারটে আলু দিয়ে কিছু বানিয়ে দাও না। এই চারটে আলু দিয়ে কিছু বানিয়ে দাও না। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার মধুপাত্রী সংসারের সবাইকে স্বাগত জানিয়ে এই যে আমি ছেলের জন্য বানাবো আলু স্টিক। আজকে আলুগুলো তাই সিদ্ধ করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো চটকে নেব। আলুটা আমি মেখে নিলাম, চটকে নিলাম ভালো করে চটকাতে হবে, না দানা দানা থাকলে হবে না। আর আলু স্টিক বানানোর জন্য লাগবে আমার একটু চালের গুঁড়ো নিলাম, কর্নফ্লাওয়ার, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো, এই যে ব্ল্যাক পেপার, আর রাখবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আমি এবার যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে। আর এই যে চালের গুঁড়ো তোমরা দিতেও পারো, না এটা চাইলে তোমরা, আমার কাছে আছে তাই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর লাগবে একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না, কেন বাচ্চারা খাবে তো। ব্ল্যাক পেপার, এই যে গোলমরিচের গুঁড়োটা দেওয়া আছে, এই জন্য ঝালটা বাচ্চারা খেতে পারবে না। আর এই যে স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মেখে নিতে হবে। আচ্ছা দেখো বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে। এটা আমার ডোটা একদম নরমও হবে না, একদম শক্ত হবে না, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবার এটা আমি একটু ময়দা লাগবে, ময়দা একটু হালকা বেলে নেব। যে হালকা বেলে নিলাম, হালকা হাতে। এবার এটা হালকা হাতে বেলে নিয়েছি, এটা একটু কেটে নেব। গ্যাসটা আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হলে আমি তেলটা দিয়ে দেব। কড়াইটা গরম হলে তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার একটু নাড়াচাড়া করে নেড়ে দেবো। এগুলো লো টু মিডিয়ামেই এটা রেখে ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে। কতটা সব শক্ত হয়েছে দেখো, আওয়াজ হচ্ছে, মচমচে হয়েছে, এরকম সুন্দর। দাও না একটু দাও। এই যে আমাদের পাতলু চলে এসেছে সস নিয়ে খাওয়ার জন্য। খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ। এই চারটে আলু দিয়ে কিছু বানিয়ে দাও না। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার মধুপাত্রী সংসারের সবাইকে স্বাগত জানিয়ে এই যে আমি ছেলের জন্য বানাবো আলু স্টিক। আজকে আলুগুলো তাই সিদ্ধ করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো চটকে নেব। আলুটা আমি মেখে নিলাম, চটকে নিলাম ভালো করে চটকাতে হবে, না দানা দানা থাকলে হবে না। আর আলু স্টিক বানানোর জন্য লাগবে আমার একটু চালের গুঁড়ো নিলাম, কর্নফ্লাওয়ার, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো, এই যে ব্ল্যাক পেপার, আর রাখবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আমি এবার যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে। আর এই যে চালের গুঁড়ো তোমরা দিতেও পারো, না এটা চাইলে তোমরা, আমার কাছে আছে তাই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর লাগবে একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম।
লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না, কেন বাচ্চারা খাবে তো। ব্ল্যাক পেপার এই যে গোলমরিচের গুঁড়োটা দেওয়া আছে, এই জন্য ঝালটা বাচ্চারা খেতে পারবে না। আর এই যে স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মেখে নিতে হবে। আচ্ছা দেখো বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে। এটা আমার ডোটা একদম নরমও হবে না, একদম শক্ত হবে না, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবার এটা আমি একটু ময়দা লাগবে, ময়দা যে একটু হালকা বেলে নেব, যে হালকা বেলে নিলাম হালকা হাতে। এবার এটা হালকা হাতে বেলে নিয়েছি, এটা একটু কেটে নেব। গ্যাসটা আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার এটা গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হলে আমি তেলটা দিয়ে দেব। কড়াইটা গরম হলে তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার একটু নাড়াচাড়া করে নেব, নেড়ে দেবো। এগুলো লো টু মিডিয়ামেই এটা রেখে ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে। কতটা সব শক্ত হয়েছে দেখো, আওয়াজ হচ্ছে, মচমচে হয়েছে, এরকম সুন্দর। দাও না একটু দাও। এই যে আমাদের পাতলু চলে এসেছে সস নিয়ে খাওয়ার জন্য। খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ।